আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি মাছের রেসিপি। আজকে রান্না করব পাবদা মাছ ভুনা। কাঁটা কম থাকায় এই পাবদা মাছটা অনেকেই পছন্দ করে খেতে। আমি খুব সহজভাবে আজকের এই পাবদা মাছ ভুনা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাবদা মাছ ভুনা করার জন্য আমি এখানে বেশ বড় সাইজের 7টা পাবদা মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবেই নিয়ে নিতে হবে। আর মাছের পেটে একটু ডিমও ছিল, আমি ডিমটা সহই রেখে দিয়েছি। মাছের ডিমটা খেতে খুবই ভালো লাগে। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সরিষার তেল দিয়েও করা যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেব টমেটো পেস্ট। আমি ছোট সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ জিরা বাটা। জিরাটা বেটে দিলাম, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এখন এই মশলাটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। টমেটো এখানে কুচি করেও দেওয়া যায়, আমি পেস্ট করে দিয়েছি, এতে করে ঝোলটা বেশ ভালো ঘন হবে। আর পেঁয়াজটাও বেটে দিয়েছি। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। একটুখানি পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। এখন এই মশলাটা একত্রে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে মাছের টেস্টটাও বাড়বে। আমি সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। আবারও কিছুটা পানি দিয়ে দেব। আমি মশলাটাকে আরও একবার কষিয়ে নেব। এই মশলাটা আমি বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নেব, এতে করে রান্নার স্বাদটা বাড়বে। মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এই মশলার মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছ দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যায় না, মাছগুলো একেবারে নরম ভেঙে যায়। আলতো করে একবার উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে, মাছগুলো যেন ভেঙে না যায়। অনেকে মাছ ভেজে রান্না করে, আমি পাবদা মাছ কখনো ভেজে রান্না করি না, কারণ পাবদা মাছ ভেজে রান্না করলে আমার কাছে অতটা টেস্টি লাগে না। পাবদা মাছটা এভাবে কাঁচা কষিয়ে রান্না করলেই বেশি স্বাদ হয়। তো যারা ভেজে খেতে পছন্দ করেন তারা হালকা ভেজে নিতে পারেন। আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। খুব বেশি ঝোল থাকবে না, মাখা মাখা ঝোল হবে, সেভাবেই পানিটা দিয়েছি। মিডিয়াম আঁচে আমি মাছটা 6-7 মিনিট রান্না করে নিয়েছি। আর পাবদা মাছের ভুনা রান্নাটা প্রায় হয়ে এসেছে। ঝোলটা আমি একেবারে শুকনো করব না, একটু পাতলা টাইপের থাকবে। এখন মাছের উপরে আমি অল্প করে ধনেপাতা দিয়ে দেব। আমি খুবই সহজ রেসিপিতে আজকের এই পাবদা মাছের ভুনা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। পাবদা মাছের ভুনা রান্না হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে পরিবেশন করব। এই পাবদা মাছের ভুনাটা সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। যারা পাবদা মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।